আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমেই পাম্পে গিয়েছিলাম তেল ভরার জন্য। তেল ভরার কারণটা হচ্ছে যাবো আজকে মাওয়া ঘোরার জন্য। তো মাওয়া যাওয়ার পথে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কি সুন্দর। এত সুন্দর রাস্তা বাংলাদেশের মধ্যে যা সত্যি বিশ্বাস করা যাচ্ছে না। দুই পাশে বিশাল বড় বড় লেন, পাশে লাইটিং, দুই দিকেই সুন্দর সুন্দর। মাওয়ার রাস্তাটা সত্যিই অসাধারণ মনোমুগ্ধকর। সত্যি বলতে বাইক চালিয়ে খুবই মজা পাচ্ছি। তো এখন চলে আসছি টোল প্লাজার সামনে। টোলটা পরিশোধ করে আমরা সামনের দিকে আগাবো। টোলটা পরিশোধ করা কমপ্লিট। এখন আমরা বাম দিক দিয়ে মাওয়া চলে যাব। তো মাওয়া যাওয়ার পথে ব্রিজের বাম পাশ দিয়ে আমরা বেরিয়ে আসছি। রাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ, মনে হচ্ছে বাহিরে চলে আসছি, ইংল্যান্ড বা লন্ডনের মতো রাস্তা। রাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে তো সত্যি অনেক সুন্দর লাগছে। যত দেখছি ততই মনটা জুড়ে যাচ্ছে। তো আমরা মাওয়ার চলে আসছি। আশেপাশে দোকানপাট দেখতেই পাচ্ছেন। এসে প্রথমে একটি ইলিশ মাছ পছন্দ করে কাটার জন্য দিলাম। তো লোকটি এখন আমাদের সামনে ইলিশ মাছটি সুন্দর করে কেটে দিচ্ছে। কাটা কমপ্লিট হওয়ার পর, ধোয়া কমপ্লিট হওয়ার পর আমরা এগুলো রান্নার জন্য কিচেন রুম নিয়ে যাব। তো কিচেন রুমে নেওয়ার পর এই যে ইলিশ মাছ খাঁটি সরিষার তেল দিয়ে ভাজা হচ্ছে। ঘ্রাণ তো সত্যি অসাধারণ লাগছে। ভাজা কমপ্লিট হওয়ার পর আমাদের সামনে পরিবেশন করলো। তো আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে ভাত সত্যি খেতে অনেক মজা লাগলো। তো খাওয়ার পর আমরা গার্ডে ঘুরতে আসলাম। গার্ডের পরিবেশটা কিন্তু খুব শান্ত, আর সাথে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে। পরিবেশটা সত্যি অসাধারণ।